এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে যারা কানেকশন রাখতে পেরেছে, নবী পাকের সঙ্গে যারা মোহাব্বত রাখতে পেরেছে, তাদের এই জগতেও লাভবান হয়েছে, পরজগতেও তারা কামিয়াবি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক যারা, তাদের পরিচয় আলাদা হবে। রাসূল পাকের প্রেমিক যারা, তাদের চলাফেরা আপনার আলাদা হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিজ্জুল বেদা শেষ হজের সময় আপনার মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার একটা কাফেলা সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমা চলতে শুরু করে দিয়েছেন। সেই সময়তে মক্কার বুকে আব্দুল্লাহ ইবনে উবাই, বিখ্যাত একজন সে কাফির ছিল বাবা। এ আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের পুত্র আব্দুল্লাহ, সেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে হজের উদ্দেশ্যে কাবা বাইতুল্লাহর দিকে চলে যায়। আব্বা জান, আমার ভাই জানেরা, হজ যখন সমাপ্ত হয়ে গেল, হজ যখন আপনার সমাপ্ত হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হজ শেষ করার পর, সমাপ্ত করার পর কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দেবেন। এমনি সবাই পানির সংকট দেখা গিয়েছে বাবা, পানির অভাব দেখা গিয়েছে। নবী আমার বলেন, মক্কা থেকে মদিনা এতটা দূরত্ব পথ, আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে পাড়ি দিতে হবে, রাস্তায় পানির প্রয়োজন হবে। অতএব তোমরা মশক নিয়ে চলে যাও আর পানি ভর্তি করে নিয়ে চলে এসো। আব্বা জান, আমার ভাই জানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিল, রাসূল পাকের অনুমতি পেয়ে চামড়ার মশক নিয়ে কুয়ার কাছে চলে যায় বাবা। সামান্য কয়েকটা কুয়া, হাজার হাজার মানুষের ভিড়, পানি নেওয়ার জন্য আপনার লাইন লেগে গেল, কাতার লেগে গেল। সেই সময়তে আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের পুত্র আব্দুল্লাহর চাকরকেও পানি আনতে পাঠিয়ে দেয়। যখন কুয়ার কাছে চলে যাই, মদিনাতুল মুনাওয়ারার সুনামধন্য একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই তার চাকরকে দেখে সম্মানের খাতিরে তাকে আগে লাইন দিয়ে দেয়। সে যখন আগে চলে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাকর পানি নেওয়ার জন্য কুয়ার কাছাকাছি চলে যায়, দেখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম পানি নেওয়ার জন্য কুয়ার কাছে দাঁড়িয়ে রয়েছে বাবা। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাকরকে দেখার পর, এবার আপনার কিনা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাকর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে আপনার সম্মানের খাতিরে, সে ছিল উবাইয়ের চাকর আর তারা হচ্ছে নবী পাকের সাহাবী, নবী পাকের সাহাবীর সম্মানের খাতিরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাকর গোলাম তাকে আপনার নবী পাকের সাহাবীকে পানি আগে নেওয়ার জন্য লাইন দিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী কুয়া থেকে পানি ভর্তি করে আপনার যখন খিমার দিকে দৌড়াতে শুরু করে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই তার চাকর পরে পানি নিয়ে যায়। আব্দুল্লাহ এটা দেখার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে, বাঘের মতো গর্জন মারে বলে, ওগো আমার চাকর, তুমি নবীর সাহাবীকে আগে পানি নিতে দিয়েছো কেন? বলে, সে তো হচ্ছে নবীর সাহাবী আর আমি হচ্ছি তোমার চাকর। আমি তোমার চাকর বটে, কিন্তু সে তো হচ্ছে আখিরি জামানার নবীর সাহাবী, তাকে আগে পানি নিতে দিয়েছি কারণ ওনাদের শান আলাদা, মান আলাদা, সম্মান আলাদা, সম্মানের খাতিরে তাকে আগে পানি নিতে দিয়েছি, এতে কোনো অসুবিধা নাই। বলে, তুমি বাপের খাও আর ধোপার গাও, কোথাকার কোন নবী যার থাকা খাওয়ার কোনো ঠিক নাই, তার উপরে এত সম্মান দেখানো হয়। বলছে, কোথাকার কে নবী যার থাকার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, তার উপরে এত সম্মান? চলো তুমি মদিনায়, যাওয়ার পরে তোমার সঠিক বিচারটা আমি করে দেব। যখন এই কথা বলেছে, এই কথাটা সমস্ত আপনার যত হজ যাত্রী ছিল নবী পাকের সাহাবাদের মধ্যে এই কথাটা ভেসে উঠলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা নবীকে ভালোবাসে, নবীর সঙ্গে মুহাব্বত করে, ওই নবীর সঙ্গে
বেয়াদবিমূলক কথা হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, হুজুর আপনার শানে সে বেয়াদবিমূলক কথা বলেছে, আপনি অনুমতি দেন, একবার যদি অনুমতি দিয়ে দেন আমরা তার দেহ থেকে মুন্ডখানা আলাদা করে দেব। নবী আমার বলে, তোমরা শান্ত হয়ে যাও, চুপ হয়ে যাও, এখানে হাঙ্গামা করার কোনো প্রয়োজন নাই, এখানে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। নবী আমার তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তলোয়ার টেনে বের করেছেন, হুজুর আমি আর সহ্য করতে পারি না, আপনি একবার অনুমতি দেন, আপনার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার গর্দনখানাকে মেরে দেব, দেহ থেকে মুন্ডখানা আলাদা করে দেব। নবী বলছেন, উমার তুমি শান্ত হয়ে যাও, অত চেঁচামেচি করতে হবে না, অত ঝগড়ায় লিপ্ত হতে হবে না। নবী আমার সবকে সান্ত্বনা দিয়ে দিলেন। সান্ত্বনা যখন দিয়ে দিলেন, এবার মক্কা থেকে কাফেলা মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছে। মদিনার কাছাকাছি যখন কাফেলা পৌঁছে যায়, মদিনায় খবর হয়ে গেছে হজ যাত্রী আপনার মক্কাতুল মুকাররমা থেকে চলে এসে মদিনায় পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, এ আব্দুল্লাহর পুত্র, মক্কার বুকে জওয়ান যুবক, একজন বিখ্যাত শক্তিশালী যুবক, তার কানে আগেই খবর চলে গেছে মক্কা থেকে আপনার কিনা তার আব্বা সমেত সবাই মদিনায় ফিরে এসেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, এ আব্দুল্লাহর পুত্র মদিনার রাস্তার ধারে এসে দাঁড়িয়ে রয়েছেন। সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা কাফেলা এসে পৌঁছে যায়। ওই কাফেলার মানুষকে আপনার কিনা আব্দুল্লাহর পুত্র জিজ্ঞাসা করে যে তোমাদের হজ সঠিকভাবে হয়েছে, কোনো অসুবিধা হয়নি? বলে, এ আব্দুল্লাহর পুত্র, আমরা তো হজ করতে গিয়েছিলাম, খুব শান্তভাবে হজ আমাদের পালন হয়েছে, কারণ আমাদের সঙ্গে আমাদের নবী ছিল, এত শান্ত শিষ্টভাবে আমরা হজ আদায় করেছি, কোনো রকমের অসুবিধা আমাদের হয় নাই। শুধু তোমার আব্বাকে নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, তোমার আব্বাকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু সেটাও আমার নবী সান্ত্বনা দিয়ে দিয়েছে, আমার নবী সেটাকে মিটিয়ে দিয়েছে, কোনো রকমের অসুবিধা হয়নি। বলে, আমার আব্বাকে নিয়ে ঝামেলার কারণটা কি? আমার আব্বাকে নিয়ে ঝগড়ার কারণটা কি? বলে, তোমার আব্বাকে নিয়ে ঝামেলা হয়েছিল শুধু একটা কারণে, বাড়ি ফেরার পথে যখন আমরা কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, পানি আনতে যাওয়ার সময় ওই কুয়ার কাছে লাইন লেগেছিল, নবী পাকের সাহাবী আগে পানি নিয়েছিল বলে তোমার আব্বা তোমাদের চাকরকে আপনার বলেছিল, যা যে নবীর থাকা খাওয়ার ঠিক নাই, সে নবীর উপরে এত দয়া কেন, সে নবীর এত সম্মান কেন? তুমি বাবার খাও আর ধোপার গাও, যে নবীর থাকা খাওয়ার কোনো ঠিক নাই, সে নবীর উপরে তুমি এতটা সম্মান দেখিয়েছো, সঠিক বিচার তোমার বাড়িতে গিয়ে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের পুত্র যখন এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যায়। বাড়ি যাওয়ার পরে ঘরের মধ্যে আপনার খোলা তলোয়ার, শটান করে তলোয়ারটাকে টান দিয়ে বাড়ির দরওয়াজার কাছে চলে আসে। মা জননী দরওয়াজার কাছে দুই হাত সাট করে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাই, ওগো আমার লাল, ওগো আমার কলিজার টুকরা, তুমি তলোয়ার বের করে কোথাও যাও, ও মা জননী তুমি আমার রাস্তা থেকে হটে যাও, আজকে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমার তলোয়ার থেকে আমার বাবাকে বাঁচাই। বলে, তোমার তো জন্মদাতা পিতা, যে পিতা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, তোমার জন্মদাতা পিতাকে তুমি মারতে চাও কেন? তোমার জন্মদাতা পিতাকে তুমি কতল করতে চাও কেন? মা জননী, আমি আমার পিতাকে জন্য মারতে চাই, আমার পিতা আমার নবী পাকের শানে বেয়াদবিমূলক কথা বলেছে। মক্কাতুল মুকাররমায় হজ সমাপ্ত হওয়ার পর বাড়ি যখন ফিরে আসে, বাড়ি আসার সময় পানির প্রয়োজন হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম পানি নেওয়ার জন্য কুয়ার কাছে গিয়েছিল। আমার আব্বার চাকরও পানি আনতে গিয়েছিল। নবী পাকের সম্মানের খাতিরে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে আগে পানি নিতে দিয়েছিল বলে আমার আব্বা নবী পাকের শানে বেয়াদবিমূলক কথা বলেছে। বলে, কি এই বেয়াদবিমূলক কথা বলেছে?
আমার আব্বা এটা বলেছে যে নবীর থাকা খাওয়ার ঠিক নাই, যে নবীর থাকা খাওয়ার কোনো ঠিক নাই, সে নবীর উপরে এত সম্মান দেখা হয়েছে কেন? ও মা জননী, আমি আমার আব্বার দেহ থেকে মুন্ডুখানা আলাদা করে দেব। যে নবীর সঙ্গে মোহাব্বত বাদ দিয়ে যে নবীর সঙ্গে দুশ্মনী রাখে, সে আমার জন্মদাতা পিতা হলেও আমি ছেলে হয়ে পিতার পরিচয় দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাস্তা ছেড়ে দাও। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা কাকে বলে দেখুন বাবা। মা বলেছিল, বাবা তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমার একটা কথা শ্রবণ করবে? ও মা জননী, আমি যেটা মনস্থ করেছি, আমি আমার আব্বাকে কতল করব বলে, আমি আমার আব্বার দেহ থেকে মুন্ডখানা আলাদা করব বলে যে মনের চিন্তা ভাবনা করেছি, এটা বাদ দিয়ে সারা পৃথিবীর যতগুলো আদেশ আছে তুমি যদি আমাকে করো, সমস্ত আদেশগুলো আমি এক বাক্যে পালন করব মা। কিন্তু তোমার এই কথাটা আমি শুনতে পারবো না। মা জননী বলে, বাবা তুমি কি নবীর হাদিস শুনেছো? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, সারাটা জীবন ধরে যদি একটা সন্তান নিজের মাকে কাঁধে করিয়ে মক্কা মদিনা ঘুরিয়ে নিয়ে বেড়ায়, নিজের শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে মায়ের পায়ের জন্য যদি জুতা তৈরি করে দেয়, ওই জুতা পরিধান করে মা যদি হেঁটে হেঁটে বেড়াই, মা বাবার শরীরে যদি ঘা হয়ে যায়, ওই ঘায়ে যদি পোকা হয়ে যায়, ওই পোকাগুলো কোনো সন্তান যদি জিভখানা বের করে চেটে 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 পরিষ্কার করে দেয়, তথাপি এক বিন্দু দুধের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বলছে, বাবা আমি তোমার দুধের ঋণটা শোধ করে দেব যদি তুমি আমার একটা কথা শোনো। বলছে, মা যেটা মনস্থ করেছি সেটা বাদ দিয়ে অন্য যে কোনো কথা বলবে আমি সেটা এক বাক্যে মানব। মা বলে, বাবা তুমি তো মাথা কাটবো বলে রেডি হয়েছো, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি যাওয়ার পরে তোমার জালিম পিতার মুন্ডুখানা কেটে যদি আমার পায়ের নিচে এসে দিতে পারো, তাহলে আমি তোমার মা তোমাকে কথা দিলাম তোমার দুধের ঋণ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত, এ কেমন ভালোবাসা দেখুন। ছেলে চাই পিতার মুন্ডু কাটতে, আর বিবি চাই ওই কাটা মুন্ডুকে নিজের পায়ের তলাতে রাখতে। মা বলে, বাবা যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আর তুমি 1 মিনিট দেরি করবে না, যাও তোমার জালিম পিতার মুন্ডুখানা তুমি কেটে নিয়ে চলে এসো। আব্দুল্লাহর পুত্র তলোয়ার নিয়ে দৌড়াতে দৌড়াতে গুটি গুটি পাই আপনার কিনা মদিনার রাস্তায় চলে যাই। যাওয়ার পরেতে তার আব্বা যখন পৌঁছে যাই, মুখে কোনো কথা না বলে একটা তলোয়ার মেরে দেয়। যেই না তলোয়ার চালিয়ে দিয়েছে বাবা, তলোয়ার চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেহ থেকে মুন্ডখানা আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। মাথার চুলগুলোকে ধরে আপনার কিনা হাতে ঝুলিয়ে ঝুলিয়ে মা জননীর পায়ের তলায় এসে ফেলে দেয়। মা জননী কাটা মুন্ডখানাকে নিজের পায়ের তলায় দেবে নিয়ে বলে, এ জালিম আমার স্বামী, আমার পায়ের কাছে তোমার এখনো মাথা, আমার নবীর সম্মান দেখে তোমার মাথায় যন্ত্রণা শুরু হয়েছিল, আমার নবীর ভালোবাসা দেখে তোমার মাথায় ব্যথা শুরু হয়েছিল। যে নবীর সম্মানের কারণে যে মাথাতে ব্যথা হয়, নবীর তাজিমের কারণে যে মাথাতে যন্ত্রণা শুরু হয়, ওই মাথা আর দেহতে থাকতে পারে না, ওই মাথা খানা পায়ের তলায় থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মাথা নবীর মোহাব্বতের কারণে
যন্ত্রণা শুরু হয়েছিল, ব্যথা শুরু হয়েছিল, এই মাথা আর দেহের উপরে থাকবে না, এটা পায়ের তলাতে গড়াগড়ি খাবে। আব্বাজি আমার ভাই, তো মোহাব্বত কাকে বলে? আজকে নবীর মোহাব্বতের কারণে নিজের সন্তান নিজের পিতাকে হত্যা করে দিল। কারণ ছিল একটাই, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। নবীর সঙ্গে গুস্তাকি করেছে বলে, নবীর সঙ্গে বেয়াদবি করেছে বলে, ছেলে হয়ে পিতার পরিচয় না দিয়ে আপনার নিজের পিতার গর্দনখানাকে কেটেছে। আজকে নবীর সঙ্গে বেয়াদবি করেছে বলে নিজের স্ত্রী হয়ে নিজের স্বামীর মাথাখানাকে পায়ের তলাতে আপনার দেবে আছে। এটার নামই হচ্ছে মোহাব্বত। একবার দরুদ পড়ুন।